একজন নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছিলেন। নবীজির নাম ছিলেন হযরত জাজরিজ আলাইহিস সালাম। তার জমানায় একজন কাফের ছিল, বেঈমান ছিল, জালেম বাদশা ছিল। তার নাম ছিল দুরজানা। ফেরাউন যেমন বাদশা ছিলেন, ফেরাউন যেমন স্বৈরাচার ছিলেন, ওই জমানায় এই দুরজানা এত বড় জালেম বাদশা ছিল। দুরজানার বয়ে কেউ ঈমানও আনতে পারে নাই, কেউ আল্লাহকে চিনতেও পারে নাই। তথাপি সময়ে আল্লাহ তাআলা হযরত জারজিস আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। উনি মানুষের দ্বারে দ্বারে গিয়া কালিমার দাওয়াত দিতেছেন। কালিমার দাওয়াত দিতে দিতে দিন যায়, মাস যায়, বছর যায়, কেউ আর কালিমা গ্রহণও করে না, ওনার কথায় কেউ পাত্তাও দেয় না। একদিন উনি চিন্তা করলেন কিভাবে তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনা যায়। আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ, আপনি আমাকে ব্যবস্থা করে দেন। আমি তো প্রত্যেকের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে যাইতেছি, কেউ তো কালিমা পড়তেছে না। আল্লাহ তাআলা বললেন, দুরজানা, এই মানুষদেরকে কালিমার দাওয়াত না দিয়া মূল বাদশাকে গিয়ে কালিমার দাওয়াত দাও। দুরজানা বাদশার কাছে যাবে এত বড় সাহস কারো নাই। নবী জারজিস আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আমি কিভাবে যাব দুরজানার কাছে, সে তো জালেম। তুমি কালিমার দাওয়াত গিয়া দেও, বাকি কাজ করার মালিক আমি আল্লাহ। দুরজানা সাহস করে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। জারজিস আলাইহিস সালাম দুরজানার কাছে গেলেন। যেই মাত্র দুরজানার কাছে কালিমার কথা বললেন, দুরজানা রাগে আসন থেকে ফাল মেরে উঠছে। তোমার এত বড় দুঃসাহস, আমাকে কালিমার দাওয়াত দাও? আমি হইলাম খুদা, তুমি কোন খুদার দাওয়াত দেও আমারে? এই দুরজানার কাছে একটা ছোট্ট মূর্তি ছিল, একটা লাঠিও ছিল। এই মূর্তির সাথে সবকিছু উনি শেয়ার করতেন, মূর্তিরে খুদা মানতেন। আর লাঠি দ্বারা যারা তাকে না মানত তাদেরকে আঘাত করত। দুরজানা বলতেছেন যে ঠিক আছে, তুমি যেহেতু আসছো কালিমার দাওয়াত নিয়ে, আমি তোমার কালিমা গ্রহণ করব যদি আমার এই হাতের লাঠি তুমি জীবিত করে এই লাঠি থেকে একটা গাছ বানাইতে পারো, তোমার খুদা যদি পারে, আর এই গাছ থেকে নগদ যদি ফল গ্রহণ করতে পারে, আর আমরা যদি সে ফল খায়া দে বুঝি মিষ্টি, তাহলে কালিমা ফিরে মুসলমান হও। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, কোনছে এই যে স্ট্যান্ডটা, এটার যদি উনি বলে যে এই স্ট্যান্ড যদি জেতাও আর এটার মধ্যে যদি গাছ পাতাও, সবুজ পাতা ধরে, বইল ফল ধরে, তাইলে কালিমা ফিরে মুসলমান হবে। এটা আশ্চর্য একটা ঘটনা না? তো উনি বলতেছেন যে আচ্ছা, লাঠি আমার কাছে দেন, তবে আমি শুধু আপনার সামনে এই লাঠি থেকে গাছ বানাইতাম না, আপনি ডুল ফিরাইয়া দেন, সমস্ত এলাকার মানুষ যেন এক মাঠে জমা হয়, তারপর আমি লাঠির থেকে গাছ বানাই। এটা আল্লাহ জারজিস আলাইহিস সালামকে বলছেন যে এভাবে তুমি বলো। আল্লাহর উদ্দেশ্য হইল সমস্ত মানুষ যেন আমি আল্লাহর কুদরত দেখে ঈমান আনয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পারেননি? লাঠি জিন্দা করতে পারেননি আল্লাহ? হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় কওমের লোকের কাছে দাওয়াত দিতে গেছে, কেউই মানে না। সালেহ আলাইহিস সালামকে কওমের লোকেরা বলতেছে, যদি পাহাড়ের উঁচু পাহাড়ের বিশাল উট থেকে, পাথর থেকে যদি একটা উট, গর্ভবতী উট বের হয়ে আসে, তাহলে আমরা কালিমা ফেরা মুসলমান হই। তোমার আল্লাহ রেখে ওইটা করতো। আল্লাহ তাআলার হুকুমে এই পাথর থেকে গর্ভবতী উট বের হয়ে আসছেন। সমস্ত কাফের বেঈমানেরা দেখে হাই রে হাই, কি জাদু! সালেহ আলাইহিস সালামের খুদা পাথরের ভিতর থেকে উট বাই করে নিয়েছে, কেউ আর ঈমান আনছে না। ঘটনা অনেক লম্বা। পরে গর্ভবতী উট থেকে উটের বাচ্চা হয়েছে। এই উট যেদিন এলাকার মানে পানি পান করছে, এদিন আর কোনো লোক পানি পাইছে না। তখন এই পানির পিপাসায় গিয়ে আবার সালেহ আলাইহিস সালামের কাছে গেছে
যে কি উট আল্লাহ আপনার আল্লাহ ফাড়াইলো, এই উঠে তো পানি গেলে আমরা আর পানি পাই না, আমরা পশু পাখি পানি পাই না, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরা পানির ব্যবস্থা করেন। সালেহ আলাইহিস সালাম বলেন কালিমা পড়ো তাইলে পানির ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ বলেন। পরে কিছু লোক কালিমা পড়া মুসলমান হয়েছে, পানি পাইছে। কিছু লোকের কারণে আল্লাহ কাফেরদেরকে পানি দিচ্ছে। তো ওই জার্জিস আলাইহিস সালাম বলতেছেন যান আপনি সবাই দোয়া করেন, কালকে আপনার সাথে আমার যা আবদার করছেন তা পুরা করা হবে। সমস্ত লোককে দুর্জানা জালেম বাদশাহ এলান করে দিছে আগামীকাল মাঠের মধ্যে সমস্ত লোক একত্রিত হইবা। জার্জিস আলাইহিস সালাম যদি আমার হাতের লাঠি থেকে একটা জিন্দা লাঠি বানায় গাছ বানাইয়া ফল ধরাইতে পারে, আর যদি এ ফল আমরা খাইয়া বুঝি যে ভালো, তাহলে কালিমা পড়ে মুসলমান হব। কেউ বিশ্বাস করে না এটা কি করে সম্ভব? শুকনো একটা লাঠি কিভাবে গাছ হয় কারো মাথায় ধরে না, কিন্তু আমার আল্লাহর ধরে কি ধরে না? বলেন আল্লাহর ধরে কি ধরে না? এবার জার্জিস আলাইহিস সালাম মাঠে উপস্থিত হলেন, এলাকার সমস্ত মানুষ উপস্থিত হলেন। দুর্জানা তার বাদশাহ মন্ত্রী এমপিদেরকে নিয়ে একত্রিত হলেন, লাঠিটা হাতে দিলেন। জার্জিস আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে বলতেছেন আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই লাঠি থেকে গাছ বানানো, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই এই মুহূর্তে লাঠি থেকে গাছ বানায় দেন, গাছে ফল ধরায় দেন, ফলগুলো পাকা কইরা দেন, বিভিন্ন ডালে বিভিন্ন ফল যেন হয়। এক একজনের এক এক ফল খাওয়ার ইচ্ছা আছে, কেউ আঙ্গুর ভালোবাসে, কেউ বেদানা ভালোবাসে, কেউ কলা ভালোবাসে, কেউ ডালিম ভালোবাসে, কেউ তরমুজ ভালোবাসে, কেউ আনারস ভালোবাসে, কেউ কমলা ভালোবাসে, কেউ মালটা ভালোবাসে। সব ফল যেন হয়, জোরে কইন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর কাছে দোয়া করলেন, জার্জিস আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিনে লাঠিটা গেঁথে দিলেন। কিছুক্ষণের মধ্যে লাঠিটা সবুজ রঙে পরিণত হয়ে গেল। তাকায় দেখে শাখা পোশাকা ডাল বের হতে লাগলো, কিছুক্ষণের ভিতরে পাতা ধরলো, কিছুক্ষণের ভিতরে দেখে বইল বের হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখে এক ডালে আপেল, আরেক ডালে কলা, আরেক ডালে আনার এভাবে উঠতে লাগলো। ঘন্টার ভিতরে দেখে সব ফলগুলো পেকে গেল। এখন এক একটা ফল এক একজনের সামনে এভাবে ঝুলতে থাকে। এরপরে দেখা যায় সবচাইতে ভালো এবং সুন্দর ফলটা, যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এ বিশাল বড় বড় একটা কলা। এই কলা পৃথিবীর জমিনে আর কেহ কোনোদিন দেখে নাই। দুর্জানার সামনে গিয়ে কলাটা এভাবে জ্বলতেছে। দুর্জানার লোভ লেগে গেল, বাদশা জালেম কলাটা ধরতে চায়, কলা পিছনের দিকে চলে যায়। দুর্জানা যখন কলা ধরতে চায়, জার্জিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দুর্জানা রে, এই কলা খেতে পারবা, শর্ত হলো আগে ঈমান আনয়ন করতে হবে। তুমি সহ তোমার কওমের সমস্ত লোকেরা যদি কালিমা পড়ে মুসলমান হয়, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার মুখে কলাগুলো ঢুকায় দিবে। দুর্জানা ডাক দিয়ে বলে অসম্ভব, আমি কলা খাবো না, ঈমান আনবো না। আর সমস্ত মানুষ ডাক দিয়ে বলে জার্জিস আলাইহিস সালামের আল্লাহ মুহূর্তের ভিতরে শুকনা লাঠি থেকে যদি গাছ বানাইতে পারেন, গাছ থেকে যদি পাতা ধরাইতে পারেন, পাতা থেকে যদি ডাল বানাইতে পারেন, পাতার আনাচে কানাচে যদি ফলের ব্যবস্থা করতে পারেন, যেই আল্লাহ সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে বানাইছেন। আমাদের কি ঈমান না আনলে শাস্তিও দিতে পারেন। আমরা আর দেরি করব না জার্জিস, এই মুহূর্তে আপনি কালিমা পড়ে আমাদের সবাইকে আপনি মুসলমান বানায় দেন। সব মুসলমান হয়েছে গা। দুর্জানা অবাক, হাই রে হাই, ভাবছিলাম মনে নবীর আটকায় একটা শরম দিয়াম, ডাল থেকে মনে গাছ বানাইতে পারতো না। নবীজি কাম গোটাইছি রে, সবারই দিয়ে মুসলমান বানিয়ে নিছে। সব মুসলমান জার্জিস আলাইহিস সালামের সাথে চলে গেছেন। যার যা ফলের দরকার সব খায় চলে গেলেন। ওই লাঠি দুর্জানার কাছে দিয়া দিয়েছে। দুর্জানা বলে আমার লাঠি ফেরত দাও। আল্লাহর হুকুমে আবার লাঠি ফেরত দিয়েছে। কিতাবে আসছে যদি এই লাঠি দুর্জানা
এই জালেম বাদশা না নিত, আর এই জমিনে যে গাছ ছিল এটা কিয়ামত পর্যন্ত থাকলো হইলে এক গাছ থেকে হাজার হাজার ফল উম্মতরা খাইতে পারলো হইলে। কিন্তু দুর্জানাকে নিয়ে গেছে। কিছুদিন পরে এখন এই কালিমার দাওয়াত কিভাবে বন্ধ করবে, দুর্জানা পাগল পারা হয়ে গেলেন। জার্জিস আলাইহিস সালামকে বেঈমান বাদশা দুর্জানা সেনাবাহিনী পাঠাই দিছে, দইরা নিয়ে আসো। আইনা বিশাল এক ডেকসি আগুন দ্বারা হিট পেরা গরম পানি ফাগর উড়াইয়া দুর্জানাকে সমস্ত মানুষের সামনে এই ডেগের ভিতরে ফেলাই দিছে। সে যেন কালিমা ভুলে যা, কালিমার দাওয়াত যেন না দেয়। ডেগের ভিতরে ফেলায় ডাকনা দিছে, দিয়া বড় বড় পাথর দিছে, দিয়া 40 দিন রাখছে এটার ভিতরে। এখন দুর্জানা বলতেছে, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনছো আর যে নবীরে মানছো, এ নবী যদি জার্জিস যদি 40 দিন পর এটার ভিতর থেকে জিন্দা বের হয়ে আসতে পারে, আমি ওয়াদা দিলাম এখন আমি আমার মন্ত্রিসভার সব কালিমা পড়ে মুসলমানিয়া। 40 দিন এখানে বিরা রাখছে। আচ্ছা কোনছে ডেগের ভিতরে বাঁচাবার মালিক আল্লাহ আসেনি? পারেনি। মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালাম রে বাঁচাইছেননি? আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম রে বাঁচাইছেননি? তাহলে সে আল্লাহ এখনো পারেনি বাঁচাইতো? আল্লাহু আকবার। বাঁচাবার মালিক একমাত্র কে? আল্লাহ। এবার 40 দিন পরে দুর্জানা হাজার হাজার মানুষকে নিয়ে যখন বিশাল মাপের সামনে উপস্থিত হলেন, কাফের বেঈমানদেরকে বলতেছে, ডাক না উড়াও। দুর্জানা মন ময়রা ফচ্চা গল্লা হাড্ডি একবারে মিশা গেছে গা। আসতেছে খুশি, সব শেষ। আমার আর কেউ প্রতিনিধি নাই, কেউ আর কালিমার দাওয়াত দিত না। ডাকনা যখন উড়াইছে, কাফের বেঈমানেরা তাকে দেখে আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর হযরত জার্জিস আলাইহিস সালাম নামাজের সিজদাগত অবস্থায় পরে পরে নবী আল্লাহর তাসবিহ আদায় করতেছে আর বলতেছে, সুবহানা রাব্বিয়াল আলা। দেখতে কে 40 দিন পরে যেমন আছেন এর চেয়ে আরো সুদর্শনিয়া নবী বাইছে। এটা দেখে সমস্ত মানুষ সিজদায় লুটিয়ে পড়লেন। দুর্জানা ডাক দিয়ে বলতেছে, বাবা রে বাবা, ডেগের ভিতরে জাদুঘর লেছে জার্জিসে, এটা সাধারণ জাদুঘর না, কত বড় জাদুঘর। আফসোসের বিষয়ে দুর্জানার ঈমান আনে নাই, মন্ত্রিসভার সব ঈমান আনছে। ঈমানদার ঈমানের যে কত পাওয়ার, এই কথাটা বোঝানোর জন্য ঘটনাটা বলছে। আমরা যারা এখানে আছি আমাদের ঈমান আসেনিও? হ্যাঁ, আর জোরে কেন আসেনি? আমরা এখানে সব ঈমানদার। আল্লাহ আমাদের জন্যই দুনিয়াটা টিকায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন।